আমরা জুয়েল না, এই যে জুয়েল দেখেন \জুয়েল লিখলাম, ওয়েবসাইটের নামটা লিখে কি লিখলাম \দিয়ে JEWEL জুয়েল লিখে আমরা এন্টার দিলাম। এখন এখানে ওই লিঙ্কটাতে, তার লিঙ্কটা হচ্ছে ওয়েবসাইটের নাম \জুয়েল, এটা হচ্ছে তার মেন লিঙ্ক। এখানে তার ফুল ওয়েবসাইটটা পাওয়া যাবে। এখানে আমরা করবো কি, আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিব, তাই না? তাহলে এই ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে গেলে আমাদের এখন কিছু ইনিশিয়াল ইনফরমেশন দিতে হবে। ইনিশিয়াল ইনফরমেশনের মধ্যে আছে ওয়েবসাইটের কি হবে, ইংলিশ, আমরা ইংলিশ দিলাম, দিয়ে আমরা করলাম কি কন্টিনিউ। এখন দেখেন এখানে যে জিনিসগুলো লাগবে সেগুলো এখানে বলে দিয়েছে, ডাটাবেজের নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, টেবিল প্রিফিক্স। এই জিনিসগুলো আমি এখানে রেডি করে রেখেছি, বললাম না cPanel থেকে এই কাজগুলো আমরা রেডি করে ফেলেছি। তার মানে এখানে ডাটাবেজের নেম আছে, ডাটাবেজের পাসওয়ার্ড আছে, ডাটাবেজের মোটামুটি এখানে যে জিনিসগুলো চাচ্ছে সব ইনফরমেশনগুলো আমার ওখানে আছে। আমরা লেটস গোতে যাই। দেখেন এখানে ডাটাবেজের নেম, এখানে কি দেওয়া আছে ওয়ার্ডপ্রেস, কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ডাটাবেজের নেম না। আমাদের ডাটাবেজের নেম কি, আমরা এখান থেকে ডাটাবেজের নেম নেব। এই ডাটাবেজের নেম হচ্ছে এইটা, ISO ল্যাটিন জুয়েল। এটা ডাটাবেজের নেম, ঠিক আছে। ইউজার নেম, আমাদের ইউজার নেম ডাটাবেজের ইউজার নেম। এখানে কিন্তু ডান সাইডে ক্যাপশন দিয়ে দিয়েছে যে এটা কিসের ইউজার নেম, ডাটাবেজের। তাহলে ডাটাবেজের ইউজার নেম ওটা কি আমরা আগে থেকেই সেট করে রেখেছি। ডাটাবেজের ইউজার নেম কি, এই যে ইউজার নেম ডাটাবেজের, এইটা ডাটাবেজের ইউজার নেম। পাসওয়ার্ডটা আমরা কিন্তু এখানে সেট করে ফেলেছি, এই যে পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড, এখানে বলছে ইওর ডাটাবেজ পাসওয়ার্ড। তাহলে এই যে ডিবি মানে ডাটাবেজের পাসওয়ার্ডটা, ডাটাবেজের পাসওয়ার্ড দিলাম। ডাটাবেজ হোস্ট, এটা লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স এটাকে বলা হয় হচ্ছে অনেক যখন থাকে একই ডাটাবেজে যখন অনেকগুলো জিনিস সেট আপ দেওয়া থাকে তখন আমরা এই প্রিফিক্সটা বেশি কাজে লাগে। তো এখন যেভাবে আছে ডিফল্ট থাক, সমস্যা নেই। সাবমিট কি হয়েছে, নিচে সে অল রাইট। প্রথমে দেখেন একটা কথা আছে অল রাইট, তাই না? তার মানে এখন পর্যন্ত আমরা সাকসেস। এরপরে আমরা করবো কি রান দা ইনস্টলেশন। তারপরে কিন্তু এই পেজটা আসছে, দেখছেন? তো এখন আমার এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনটা কি, এই ওয়েবসাইটের সাইট টাইটেল কি হবে। তো জুয়েল আপনি বলেন যে এই ওয়েবসাইটের সাইট টাইটেল আপনি কি দিতে চান? গ্রুপের নামে জুয়েল দিবেন জুয়েল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সার। ওকে, ইউজার নেম, এই ইউজার নেমটা হচ্ছে আপনি এখন সেটিং দিবেন। এখানে লগ ইন করতে গেলে আপনি কি ইউজার নেমে ঢুকবেন, এটার ক্রেডেনশিয়াল মানে এটার যে অ্যাক্সেস সেটা আপনার এখন তৈরি করতে হবে, যে আমি এই ওয়ার্ডপ্রেসে ঢুকতে গেলে আমি কি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। এটা অন্য কোনো কিছুর সাথে লিখ না, আমি জাস্ট এখানে যেটা দিবেন সেটা দিয়ে আপনার এখানে লগ ইন করতে হবে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে করেছি তখন কিন্তু কি করেছি, যে ওয়ার্ডপ্রেসে যখন আমরা অ্যাকাউন্ট করেছি তখন কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড একটা বানাইছি, তাই না? আমরা সেম একইভাবে এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড, আমরা ইউজার নেম একটা বানালাম অ্যাডমিন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাই আমরা ইউজ করলাম, সমস্যা নাই। মুখস্থ রাখার জন্য দিচ্ছি না, কারণ আপনারটা আপনি মুখস্থ রাখবেন, সে পরে চেঞ্জ করে নেবে। এটা তার জিনিস, তো সেজন্য তার ক্রেডেনশিয়াল থাকলো। আপনি এটা এখন ইচ্ছা করলেও মনে রাখার চেষ্টা করতে পারবেন না।
ওটা আরেক ট্রিক্স। তো ইওর ইমেল অ্যাড্রেস, এবার আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। FSW সরি ঠিক আছে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি দেখছেন এখানে বলছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি যে সার্চ ইঞ্জিন এটাকে দেখাবে না দেখাবে না। তা আমরা কি ডিসকারেজ সার্চ ইঞ্জিন মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে বলবে যে সার্চ ইঞ্জিন এটাকে তুমি নিও না। তা আমরা ডিসকারেজ তুলে দিলাম, নেক্সট সার্চ ইঞ্জিন আমরা পারলে দেখবো পরে। ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এখন লগ ইনের অপশন বলছে, আমরা যে ইউজার নেম দিয়েছি অ্যাডমিন, তাই তো। আচ্ছা, তাহলে আমরা অ্যাডমিন দিলাম এখানে লগ ইনের জন্য। ওই পাসওয়ার্ডটা কপি করলাম, ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিলাম, দিয়ে লগ ইন দিলাম। ওই সেই আগের ড্যাশবোর্ড মনে আছে আপনাদের সবার, সেম ড্যাশবোর্ড না? কিন্তু লিঙ্কটা এবার দেখেন, আমরা যদি এখন এখানে যাই তাহলে দেখবেন যে একটা ওয়েবসাইটের মতন একটা ওয়েবসাইট এখানে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেস, বুঝতে পারছেন? এখানে এখন আমাদের এইটা একটু অ্যাড এডিট ডিলিট করে শিখতে হবে, কারণ আমাদের এসইওর কাজে এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবে। থিম তাহলে কিভাবে অ্যাড করব দেখেন, অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু থিমের অপশন আছে, এই থিমে যাব। থিমে গেলে আমার যে পেজটা আসবে এখান থেকে আমি একটা থিম কিন্তু আপলোডও করতে পারি। আমার একটা থিম অলমোস্ট নামানো আছে, সেই থিমটা দিয়ে আমরা আপাতত কাজ শিখি না কেন। সেই থিমটা হচ্ছে অ্যাড নিউ থিম দিলেন, দেখেন অ্যাড নিউ থিম দিলে এখানে আপনি একটা নতুন থিম অ্যাড করতে পারবেন। তো আমি দিলাম আপলোড থিম, চুজ ফাইল, দেখছেন? তাহলে আমি চুজ ফাইলে গেলাম, আমার ডেস্কটপে সেই থিমটা রাখা আছে। সেই থিমটা কই? এই থিমটা রাখা আছে, এই থিমটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, দিয়ে ইনস্টল নাও, দেখছেন এখানে একটা ইয়ে আছে, ইনস্টল নাও ক্লিক করলাম। ইনস্টল হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে এইখানে কিন্তু এইখানটায় বুঝতে পারছেন যে কত পার্সেন্ট হলো। ইনস্টলে ধরলে 31%, 32, 33 দেখছেন বাড়ছে। আপলোডিং, এই থিমটা এই জন্য এখানে ইউজ করছে। এই থিমটা একটু বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, এবং আমি এই থিমটাতে প্রচুর কাজ করেছি, বোঝাতেও আমার সুবিধা হবে। আমরা এই থিমের অপশনটা পেয়েছি কোথায়? এই যে আপলোড থিম, এখান থেকে পেয়েছি। তারপরে চুজ ফাইলে যে থিমটা যেখানে আছে লোকেশনটা দেখাই দিয়েছি, দিয়ে ইনস্টল নাও দিয়েছি। দেওয়ার পরে আমাদের থিম আপলোডটা রানিং আছে। থিম ইনস্টলিং, থিম মানে এই থিমটা ইনস্টলিং এখানে দেখছে, কিন্তু তারপরে দেখছে থিম ইনস্টল সাকসেসফুলি, তার মানে আমার কাজ শেষ। এখন আমি এটাকে অ্যাক্টিভ করবো, এই যে অ্যাক্টিভ, দেখছেন অ্যাক্টিভ। এই থিমটা এখন
এই মুহূর্তে অ্যাক্টিভ। এখন যদি আমরা ওই সাইটটার ব্রাউজ করি তাহলে দেখব ওই থিমের আদলে সাইটের কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখেন চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, তো আমরা এখন এই থিমের এগেনস্টে আমাদের দেখেন আমরা এই সাইটটাকে যদি ডেভেলপ করতে চাই তাহলে আমরা ডেভেলপ করতে পারি, এবং সেটাই হবে কাজ। পার্সোনাল একটা খুব স্যাম্পল কি বেস আমাদের এখানে যে জিনিসটা থাকবে সেটা হলো রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি বেস, মানে আমাদের ওয়ার্কগুলো আমরা যে কাজ করব তাহলে আমার কাজের কিছু স্যাম্পল এখানে দিতে হবে, না হলে আমার ক্লায়েন্টকে আমি শো করতে পারবো না যে আমি কি কাজ করতে পারছি। আমাদের যদি ইনিশিয়ালি কিছু কাজ আমদানি করার প্রয়োজন হয় আমরা আমদানি করে এখানে শো করব। বুঝতে পারছেন বিষয়টা? টিক্স একটু মাথায় একটু টিক্স কাটালে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারলাম? এখন একটা থিম ইনস্টল দিয়ে থিমটাকে অ্যাক্টিভ করতে পারলাম।